হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম বেসিক তৃতীয় পার্টে। আপনারা কিভাবে একটা অ্যানিমেশন ভিডিও আর্ট করবেন, মানে একটা মানুষ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ, আপনি কিভাবে আর্ট করবেন এটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আপনাদের এইগুলো যে কাজগুলো রয়েছে এগুলো হজবরল আপনারা অবশ্যই প্রথম দ্বিতীয় ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে অঙ্কন করছি। তো আমাদের একটা এবার অ্যানিমেশন ভিডিও অঙ্কন করতে হবে। অনেকে বলে থাকেন যে ভাই আমি তো অ্যানিমেশন ভিডিও অঙ্কন করতে পারি না, মানে ছবি অঙ্কন করতে পারি না, একটা মানুষের ছবি অঙ্কন করতে পারি না, কিভাবে অঙ্কন করব? এজন্য আপনাদের আমাদের মানে ড্রাইভটা দেখতে পাচ্ছেন ওখানে ক্যারেক্টারগুলো দেওয়া আছে। আমরা ক্যারেক্টারগুলো নিয়ে আসবো। একটা ক্যারেক্টার বাছাই করে নিব, তার আগে একটা দেখতে পাচ্ছেন 3 ডট চিহ্ন, এখানে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো অপশনের ভিতরে দেখতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন। অ্যাড ইমেজে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ইমেজগুলো শেয়ার হবে, তার মানে আপনি যে কার্টুনগুলো বানাতে চাচ্ছেন সেই ইমেজগুলো কিন্তু শেয়ার হয়ে যাবে। ধরুন আমি এই কার্টুন অ্যানিমেশনটা এখন বানাবো। তো এখানে একটা মানে অ্যানিমেশন আমি দিয়ে দিলাম। তো এই অ্যানিমেশনটা আমি কিভাবে বানাবো? অনেকে বলে থাকেন যে আমি তো অ্যানিমেশন অঙ্কন করতে পারি না। সেটার জন্য আপনাদের এই কাজটি, এই ভিডিওটা দেখতে থাকেন। যারা অ্যানিমেশন অঙ্কন করতে পারেন না তাদের জন্য এই কাজটি। তো এখানে আমাদের একটা মানে কাজ হচ্ছে আপনাদের যেদিকে আপনাদের মানে দাগগুলো রয়েছে এগুলো এদিকে আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। ধরুন এদিকে আমাদের দাগগুলো রয়েছে, এগুলো এদিকে কিন্তু নিয়ে যেতে হবে। কিন্তু এর আগে একটা কাজ হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কাজটা এখন কাজ করবে। এখানে 1 লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে লেয়ার, এখানে প্লাস এখানে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করবে, আপনি যখন এটাতে অঙ্কন করবেন তখন এখানে আপনি যেটা লিখতে চাচ্ছেন এটা কিন্তু এই যে দ্বিতীয় লেয়ার যেটা নিলেন এটা হাইড করে দিয়ে এটা এখানে চলে আসছে। তো সেই জন্য আপনাকে যেটা কাজ করতে হবে দ্বিতীয় লেয়ারে কাজ করতে হবে। তো আমরা প্রথম লেয়ারে আপনার যে ছবিটা আছে এটা কিন্তু এখন অঙ্কন করা শুরু করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে মুখের যে কালারটা রয়েছে এটা কিন্তু আমরা অঙ্কন করা শুরু করে দিয়েছি। তো আপনাদের প্রথম কিন্তু কষ্ট হবে, মানে কি ছবিটা অঙ্কন করতে সময় খাবে, মানে লাইনগুলো একটু বাঁকা হতে পারে, মানে এরকম কিছু কাজ হতে পারে। কিন্তু প্রথম আপনাদের এরকম হবে, আমারও হয়েছিল। আপনাদের পরবর্তী যে মানে কাজগুলো করতে অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু এটা কোনো ফার্স্ট কাজ করবে না আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে মানে আমরা এখন হাতের যে কালারটা রয়েছে এটা আমরা এখন দেওয়ার চেষ্টা করব। হাতের যে কালারটা রয়েছে এটা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো, এখন দেখতে পাচ্ছেন। তো হাতের কালারটা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। তো এবার আপনার কালারটা চেষ্টা করব। চেষ্টা করলাম। কি হয়েছে? তো এখানে আমরা কিন্তু মানে হাতের যে কালারটা মানে ইয়াটা আছে এটা আমরা অঙ্কন করা শেষ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অঙ্কন করা শেষ। এবার আমরা পায়ের কালারটা অঙ্কন করা শেষ করে দেব। তো আমাদের কিন্তু দ্বিতীয় লেয়ারে আমরা এখন ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা দেখতে পারবো যে অঙ্কন করা আমাদের কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ছবি কিভাবে অঙ্কন করা যায় সেটা কিন্তু আমরা জেনে নিলাম যে একটা কিভাবে অঙ্কন করা যায়। আর আপনি যেগুলো বাকি রয়েছে এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু মানে ভরাট করে দিবেন, নয়তো কিন্তু ছবি যে কালারিং করবেন তখন কিন্তু সমস্যা পড়বেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তৃতীয় পার্টটাও কিন্তু শেষ করলাম। এটা দেখতে পাচ্ছেন মানে ছবিটা কিন্তু অঙ্কন করা শেষ। তো আমরা এখন পরবর্তী পার্টে চলে যাব যে কিভাবে আমরা কালারিং করতে পারবো।